রাতের অন্ধকার দিয়ে আমি দিনটারে ঢাকিয়ে দেই, কারণ দিনের আলো নিভিয়ে দেই, রাতটাকে আমি এমন ভাবে বানায় দেই এই রাতের মধ্যে দিনের চক্ষু দিয়ে রাতে দেখা যাবে না, যাতে করে আমার বান্দারা কিছু সময় রেস্ট করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, সে রবের সাথে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নামাজ দিলেন। শুনলে আশ্চর্য হবেন, এই পৃথিবী থেকে আমাদের চক্ষু দিয়ে আমরা যে নীল আসমান দেখতে পাই, এই নীল আসমান পর্যন্ত যতখানি ফাঁকা জায়গা আছে, প্রথম আসমানটা ঠিক অতখানি মোটা। আবার এই প্রথম আসমানের ছাদের উপরে যখন আপনি আমি যাব, সেখান থেকে দ্বিতীয় আসমানে যেতে হলে আবার ঠিক অতখানি ফাঁকা জায়গা আছে। এরপরে আবার দ্বিতীয় আসমান। মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মায়েরা, আমার গভীর মনোযোগ কান দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ বললেন, দ্বিতীয় আসমান ঠিক অতখানি মোটা, এতখানি মোটা পেরিয়ে আবার শূন্য স্থান আছে এতখানি, এরপরে আবার তৃতীয় আসমান, এমন করে করে চতুর্থ, এরপরে পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠ আসমান। এই ষষ্ঠ আসমানের দরওয়াজায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরকে দায়িত্ব দিয়ে রেখেছেন, যে পয়গম্বরের নাম হলো পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আল্লাহর নবীকে যখন বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য জিবরাইল আমিনকে আদেশ করলেন, জিবরাইল, আমার বন্ধু আমার বাড়িতে বেড়াতে আসবে, আমার বন্ধুরা একটু নিয়ে আসো। আল্লাহর নবী বললেন, আমি এশারে রুজু করলাম, বাইতুল্লাহ নামাজ আদায় করবো, এই জন্য জিবরাইল আমিন আমার সামনে আসলো একটা জন্তু নিয়ে, জন্তুটার নাম হলো বুড়া। পয়গম্বর বলেন, এই বুড়া জন্তুটা কেমন? বলতেছে না বিয়াদ, এর কালার হলো সাদা ধবধবে, ফাউকাল হিমারে দুনাল বিগাল, গাধা এবং খচ্চরের মাঝামাঝি এমন একটা জন্তু আমার কাছে নিয়ে আসা হয়। জিবরাইল আমিনকে বললেন, আল্লাহর পয়গম্বর আপনি ওঠেন, এই খচ্চর, এই কি বোরাকের পিঠে আপনি ওঠেন। আল্লাহর নবী বললেন, বোরাক চলার গতি কেমন? পৃথিবীর চক্ষু দিয়ে মানুষ যতদূর পর্যন্ত দেখতে পায়, এখানে যদি বোরাকের একটা পা থাকে, মানুষের চক্ষুর দৃষ্টিগোচর যেখানে যে এসে সেখানে আর একটা পা পড়ে, এত চলার গতি। আল্লাহর নবী বললেন, আমি বোরাকের পিঠে উঠলাম, বাইতুল্লাহ থেকে আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাসে। সেখানে যে আমি বোরাকটাকে জিবরাইল আমিনের হাতে দিলাম, জিবরাইল আমিন বোরাকটাকে সেখানে বাঁধলো এমন একটা গাছের গোড়ায়, যেই গোড়াটায় আদম শফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা তাদের জন্তুরে ওই গাছের গোড়ায় বেঁধেছিল। এরপরে আমি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম। বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পরে সাল্লাইতু রাকাতাইনি, মদিনার কামলিওয়ালা নবী বলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পরে সেখান থেকে বের হলাম। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমন করে করে ষষ্ঠ আসমান পর্যন্ত গেলাম। জিবরাইল যখন ষষ্ঠ আসমানের মধ্যে দরজায় খটখটানি আওয়াজ দেয়, দরজার ওপাশ থেকে বলে, মান আনতা, কে তুমি? আনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মাআহু, তোমার সাথে কে? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কি প্রেরণ করা হয়েছিল? হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে নবীকে নেওয়ার জন্য। বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য যাবে। ষষ্ঠ আসমানের দরজা খুলে দিল। আল্লাহর নবী বললেন, সেখানে মুসা কালিমুল্লাহর সাথে আমার দেখা হলো। তাফসিরে বলেন, মারহাবা বিওয়াদাল খায়র, আমার সাথে মুসা নবীর কথোপকথন হলো, আমার জন্য ভালো দোয়া করলো। এরপরে আমরা ঊর্ধ্ব গগনে উদিত হলাম, ফাঁকা জায়গাটা উদিত হয়ে আমরা সপ্তম আসমানে পৌঁছে গেলাম। সপ্তম আসমানে বন্ধুরা আমার, সপ্তম আসমানে যখন যাই, দরজায় খটখটানি আওয়াজ দিল, সেখানেও বললো, মান আনতা, কে তুমি? আনা জিবরাইল, আমি জিবরাইল। আমার মা, ও কে তোমার সামনে? জিবরাইল বলল, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর নবী আমার সাথে আছেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, সপ্তম আসমানে
দরজা খুলে দেওয়ার পরে আমি সপ্তম আসমানের উপরে উঠলাম। ফাইদা আনা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ নবী বলেন, সেখানে আমি দেখলাম যে সেখানে একজন পয়গম্বর দায়িত্বরত অবস্থায় আছে, যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। চেনেন ইব্রাহিম খলিলুল্লাহ? বৃদ্ধ নবী ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত আমরা পালন করি। নাম শোনেন না ইব্রাহিম পয়গম্বরের? প্রিয় বন্ধুরা আমার, পর্দার আড়ালে মায়েরা গভীর মনোযোগ। আল্লাহ নবী বললেন, আমি দেখলাম হুয়া মুস্তানিদাতুন ইলা বাইতুল মামুর, সপ্তম আসমানের উপরে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুর মসজিদের দেওয়ালে এরকম পিঠ লাগায় বসে আছে। সপ্তম আসমানের উপরে একটা মসজিদ আল্লাহ নির্মাণ করেছেন ফেরেশতাদের জিয়ারতের জন্য। মসজিদটার নাম হলো বাইতুল মামুর। প্রিয় ভাইয়েরা আমার, এই বাইতুল মামুর কত বড় মসজিদ! একসঙ্গে ৭০,০০০ মালাইকা, ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়তে পারে। আসতে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবাই আর একটু উচ্চ আওয়াজে বলেন তো দেখি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, এই বাইতুল মামুরের ভিতরে একসাথে ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করে। আল্লাহর পয়গম্বর বলেন, এই যে ৭০,০০০ ফেরেশতা একবার বাইতুল মামুরের ভিতরে নামাজ ২ রাকাত আদায় করে জিয়ারত করে বের হয়ে গেছে, হাত্তা কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা বাইতুল মামুরে দ্বিতীয়বার নামাজ পড়ার জন্য আর কখনো চান্স পাবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে ফেরেশতা মনে হয় আল্লাহ কম বানায় রাখছে, তা অনেক বেশি। এত বেশি ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। এই সব ফেরেশতাগুলি দিন রাত ২৪ ঘন্টা একটা সেকেন্ড বিরত যায় না, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করে, আল্লাহর নামে তাসবিহ করে। তো এত ফেরেশতা যদি আল্লাহর নামে তাসবিহ করে, আল্লাহর নামে জিকির আদায় করে, তা আপনার মতো আমার মতো নগণ্য একটা বান্দা যদি আল্লাহ তাআলাকে স্মরণ না করে, আল্লাহ তাআলার জিকির না করে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না জোড়ায়, আল্লাহকে যদি নিজের বন্ধু না বানায়, আল্লাহর মনে হয় রহমত কমে যাবে না? কমব? আর যদি সম্পর্ক ভালো করে, রহমত বেড়ে যাবে। বান্দা যদি পৃথিবীতে জিকির করে, রবের সাথে সম্পর্ক তৈরি করে, তো বান্দার লাভ। আর যদি বান্দা রবের সাথে সম্পর্ক তৈরি না করে, ক্ষতিকার বান্দার। তো এই জন্য বান্দার সম্পর্ক হবে রবের সাথে। ওই এক চোরে গেছে গা চুরি করার জন্য, ৪ জন চোর বেরিয়েছে। তো কলব যদি পরিষ্কার হয়, যার কলব যেমন, সে ধারণাটাও করে তেমন। ৪ চোরে বের হয়েছে চুরি করার জন্য। তো অন্ধকারের ভিতরে তাকায় দেখতেছে, অন্ধকারে ওই পুকুরের পাশে আরেকজন লোক দেখা যায়। এই ৪ চোর তো চুরি করার জন্য বের হয়েছে, এরাও মনে করছে আমরাই শুধু চোর না, ওদিকেও আরেকজন চোর বের হয়েছে চুরি করার জন্য। যে বান্দা ও পাশে আছে, রাত ৩টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উযু করতে আসছে, ওই চিন্তা করছে যে আল্লাহু আকবার, আমি তো একাই রবের পায়ে সিজদা করার জন্য উঠি নাই, আমার মতো আরো মানুষ রবের পায়ে সিজদা করার জন্য উঠছে। কথা বুঝতেছেন? তো এই ৪ চোরে চিন্তা করছে, আমরা তো চুরি করার জন্য বের হইছি, যাই হোক আরেকজনকে পাইছি, আমরা আছি ৪ জন, আরেকজনকে পাইলে আমাদের দলটা একটু ভারী হবে, আমরা হবো ৫ জন। তো এই ৪ জনে আগাই গেছে ওই ব্যক্তির কাছে। তো যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, আমরাও তো চুরি করতে আসছি, আপনিও তো চুরি করতে আসছেন, তাহলে এক কাজ করি, আমরা মিলে এক দল হয়ে আমরা চুরি করি। তো যে ব্যক্তিরে জিজ্ঞাসা করছে, ব্যক্তি কোনো কথা বলেনি, চুপ করে আছে। তো এই ৪ জনে শুধু কথাই বলে যায়। তো সর্বশেষ বলছে যে কোথায় চুরি করতে যাব আমরা? বলে এই রাজ্যের বাদশার গোডাউনে আজকে আমরা ঢুকবো, একবার যদি চুরি করতে পাই তাহলে আমাদের লাইফ সেটেল, আর কখনো চুরি করতে হবে না। তো যে আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি ভাই সিজদা করার জন্য আসছে, সে বান্দা আর কেউ নয়, স্বয়ং তিনি নিজেই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। তো বাদশাহ যদি এখন নিজের পরিচয় দিয়ে ফেলে যে আমি সেই বাদশাহ, তাহলে খবর আছে না? বাদশাহ শুধু একটা কাণ্ড দেখতেছে, দেখি বিচার বেটায় কি করে, চুপ করে আছে। যাইবেন চুরি করতে? হ্যাঁ চলেন, ৫ জন মিলে আমরা যাই চুরি করতে, কি হয় দেখা যাক।
তো এই বাদশা পরিচয় দেয় নাই, এদের 4 জনের সাথে করে নিয়ে যাচ্ছে। তো এই 4 জনের ভিতরে একজন বলতেছে, চুরি করা তো আমাদের জন্য একজন সহজ, ইজি। কেন? বলে আমাদের এক একজনের ভিতরে এক একটা প্রতিভা লুকায়িত আছে। বাদশা কি পরিচয় দিছেনি? এখনো দেয় নাই। তো কি প্রতিভা শুনি? তো একজনে বলে যে আমি অবলা যন্ত্রের কথা শুনলেই বুঝতে পারি কি বলতেছে। বাহ, ভালো গুণ তো তোমার ভিতরে। আরেকজনে বলে তালা খোলা আমার জন্য কোনো ব্যাপার না, আমি যদি হাত দিই, হাত দেওয়া মাত্র তালা খুলে যায়, এরকম প্রতিভা আমার ভিতরে আছে, তাহলে তো আরো সহজ চুরি করা। আরেকজনে বলে ধন দৌলত তো খোঁজা লাগবে না, যেই ঘরে অর্থ আছে, সম্পদ আছে, আমি যদি এই দেওয়ালে একটু নাক লাগাই, তাহলে দেওয়ালের ঘ্রাণ নিলেই আমি বুঝতে পারবো এই ঘরের মধ্যে সম্পদ আছে। তো বাদশা তো এখনো পরিচয় দেয় নাই। বাদশা বলছে তাহলে তো একদম আমাদের জন্য সহজ, খালি ঢুকবো, নিবো আর বের হবো, আমাদের তো আর কোনো ঝামেলা নেই। তো আরেকজনে কিছু কয় না, চুপ করে আছে। তো বাদশা এখন বলতেছে যে আমরা তো 5 জন, আমার ভিতরে তো সেই রকম কোনো প্রতিভা নাই, তো 3 জনের প্রতিভা শুনলাম, আপনার প্রতিভাটা একটু শুনি। তো এই বলে যে আমার ভিতরে একটা প্রতিভা আছে, সেটা হলো আমি রাতের অন্ধকারে অস্পষ্ট যদি কোনো মানুষকে দেখি, এই মানুষটাকে দিনে দেখলে আমি চিনি ফেলাই। তো রাতের অন্ধকারে যে বাদশাকে দেখছে, দিনের আলো দেখলেই চিনতে পারবে না? প্রতিভা আছে তো, চিনতে পারবে তো। বলে ঠিক আছে, তাহলে আমরা যাই। তো এই বাদশা পরিচয় গোপন করে এই 4 জন চোরকে নিয়ে রাজপ্রাসাদে ঢুকতেছে। গভীর মনোযোগ, গল্প বলছি না। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যখন রাজপ্রাসাদে ঢোকে, তো এই গেটের মধ্যে 2টা কুকুর 2 সাইডে পাহারাদার ছিল। এই কুকুরগুলো এখন তাদের নিজের ভাষায় চিল্লাচ্ছে। আমরা কি কুকুরের ভাষা বুঝতে পারি নাকি? চোর আসলে শুধু ভুক ভুকা, এতটুকুই আমরা জানি। এরপরে অপরিচিত কোনো মানুষ আসলে তারা তাদের ভাষা দিয়ে চিল্লায়, আওয়াজ দেয়। তো এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যখন এই 4 চোরকে সাথে করে নিয়ে শাহী রাজপ্রাসাদের গেট দিয়ে যখন ভিতরে ঢুকতেছে, তো এই কুকুরগুলো চিল্লায় চিল্লায় এখন বলতেছে তাদের ভাষায় যে কে আসো, গেট খুলে দাও, বাদশার সাথে করে 4 জন মেহমান নিয়ে আসছে। তো বাদশাহ যে চোর সাথে করে নিয়ে আসতেছে, এটা কি চোর কুকুরে জানে নাকি? বাদশার সাথে কেউ রাজপ্রাসাদে আসলে সে ভিআইপি কোনো মেহমানই হবে। তো এই যে অবলা যন্ত্র জানে, ভাষা বুঝতে পারে, এ বলতেছে এই বাদশাহ আসলে একটা অবুঝ বাদশাহ। কেন? বলে যে পাহারা দেওয়ার জন্য যে কুকুর 2টা রাখছে, এই কুকুর 2টাও তো ভালো না, পাগলা কুকুর। কেমনে বুঝলেন আপনি পাগলা কুকুর? আমরা যাচ্ছি 5 জন চুরি করতে, আর কুকুরে বলে বাদশাহ মেহমান নিয়ে আসতেছে, দরজা খুলে দাও, তাহলে কুকুর পাগল না? এ চোর এই বেটাইকে জানে নাকি যে এটাই আমাদের বাদশাহ আমাদের সাথে যাচ্ছে? রাজপ্রাসাদে ঢুকছে, যে বেটা হাতে জাদু আছে, হাত দিলেই তালা খুলে যায়। তো এখন জিজ্ঞাসা করতেছে যে কোন ঘরে সম্পদ আছে, তুই আগে নাক দিয়ে ঘ্রাণ টানে নেওয়ার পরে আমারে জানা যে এই ঘরে সম্পদ আছে, এরপরে আমি হাত দিয়ে সেই ঘরের তালা খুলবো, খুলে আমরা নিয়ে যাবো। প্রাণ ভাইরা আমার, এবার 4 চোরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাজপ্রাসাদে ঢুকেছে। একজনে দেওয়ালে ঘ্রাণ নিয়ে বলতেছে এই ঘরে সব স্বর্ণ আর রূপা গুলা এই ঘরে রাখা আছে। ঘর খুলছে, 4 জনে ঢুকছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঢোকে না। এ তো সম্পদ দেখে এদের মাথা খারাপ হয়ে গেছে। তো বাদশাহ যে বাইরে দাঁড়িয়ে আছে এটা তাদের আর খেয়াল নাই। 4 জনে ঢুকছে, বাদশাহ এবার গেটটা লাগাই দিছে। কি আসো উজির নাজির, মন্ত্রী আসো, এই যে এই গোডাউনের ভিতরে 4 জন চোর আছে, এই চোরগুলিকে গ্রেফতার করে আগামীকাল সকাল 10টায় এদের বিচার করা হবে। 4 জনকে আটক করছে। সকাল 10টায় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাজপ্রাসাদে বসে গেছে বিচারের জন্য। 4 জন আসামিকে কাঠগড়ায় তোলা হয়েছে। তো এই প্রথম জন জিজ্ঞাসা করছে তুমি চুরি করতে আসছো কিসের কারণে? জাহাপানা, অভাব অনটন, বাচ্চাদের খাদ্য দিতে পারি না, অভাবের কারণে আসছি, মেহেরবানি করে মাফ করে দেন। তো বাদশাহ বলতেছে তোমাদের এই চুরি করার যা শাস্তি, এগুলো দিয়ে এরপরে আমি তোমাদের ছেড়ে দেব।